তো হ্যালো গাইস, আপনারা হয়তো স্টোরি টিভি অ্যাপের ফ্রি ট্রায়ালটি নিয়েছিলেন, কিন্তু যখনই 3 দিন হয়ে গেছে অটোমেটিক্যালি ফ্রি ট্রায়ালটি শেষ হয়ে আপনাদের কিন্তু প্রিমিয়ামের জন্য অটোমেটিক কিন্তু টাকাটি কেটে নিয়েছে। তো আপনারা এখন চাইছেন সেই টাকাটিকে রিফান্ড পেতে। তা আপনারা কিভাবে রিফান্ড পাবেন সেটাই জানাবো আজকের এই ভিডিওটিতে, তাই জন্য কিন্তু পুরো ভিডিওটি অবশ্যই দেখতে থাকুন। তো তার আগে ভিডিওটিকে অবশ্যই একটি লাইক করে দিন এবং এই চ্যানেলে যদি আজই নতুন এসে থাকেন এখন এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এরকম নতুন নতুন ভিডিও দেখার জন্য। তো প্রথমে আপনারা কি করবেন, আপনারা স্টোরি টিভি অ্যাপটিকে এখানে ওপেন করে নেবেন এবং তারপর এখানে নিচের দিকে যে আপনার প্রোফাইল অপশন পেয়ে যাবেন, আপনি সেই প্রোফাইল অপশনে ক্লিক করে নেবেন এবং তারপর এখানে নিচের দিকে স্ক্রল করে নেবেন। এখানে দেখুন টার্ম এন্ড কন্ডিশন, এই অপশনে যদি আপনারা ক্লিক করে নেন এবং তারপর এখানে নিচের দিকে স্ক্রল করে নেন, তো তাহলে এখানে দেখতে পাচ্ছেন রিফান্ড পলিসিতে কিন্তু স্পষ্টই বলা রয়েছে আপনাদের কিন্তু রিফান্ড হবে না। এখানে কিন্তু নন রিফান্ডেবল বলা রয়েছে। শুধুমাত্র তখনই রিফান্ড হবে যদি কোনো টেকনিক্যাল গ্লিচ থাকে কিংবা অন্য যে কোনো কারণে তাদের ভুলের কারণে যদি আপনার এই টাকাটি কেটে থাকে, তবেই কিন্তু কেবলমাত্র আপনারা রিফান্ড পাবেন। এছাড়া কিন্তু আপনারা কোনোভাবেই কিন্তু রিফান্ড পাবেন। তবে আরেকটি উপায় রয়েছে, আপনারা কিন্তু ট্রাই করে দেখতে পারেন। তবে 100% কাজ হবে তা কিন্তু আমি বলতে পারছি না, তবে আপনারা কিন্তু কাজটি করে দেখতে পারেন। তো তার জন্য কি করবেন দেখুন, আপনারা কিন্তু প্রথমে এখান থেকে ব্যাক করে নেবেন। এখানে দেখুন আরেকটি অপশন রয়েছে কন্ট্যাক্ট আস বলে, আপনি কিন্তু এই কন্ট্যাক্ট আস এই অপশানে কিন্তু ক্লিক করে নেবেন। তাহলে দেখবেন ডিরেক্ট কিন্তু ইমেলে আপনাদের রিডাইরেক্ট করে দেবে। তারপরে আপনারা কি করবেন দেখুন, এখানে কিন্তু আপনাদের ইমেল আইডিটি সিলেক্ট রয়েছে এবং এখানে আপনাদের সাবজেক্টটিতেও ইউজার আইডি চলে এসছে। তারপরে এখানে কিন্তু আপনাদের যে প্রবলেমটি হচ্ছে সেই প্রবলেমটি কিন্তু টাইপ করে দিতে হবে। তো সেই প্রবলেমটি আপনারা কি লিখবেন দেখুন, এই ভিডিওটির ডেসক্রিপশনে একটি টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক রয়েছে, সেই টেলিগ্রাম চ্যানেলের লিঙ্কে কিন্তু আপনারা ক্লিক করে নেবেন এবং তাহলে কিন্তু এরকম একটি টেলিগ্রাম পেজে চলে আসবেন ইস্যু টেক নামে। তারপরে আপনারা কি করবেন, এখানে উপরে যে 3 ডট রয়েছে আপনি সেই 3 ডটে ক্লিক করে নেবেন এবং তারপর এখানে সার্চ অপশনে ক্লিক করে নিয়ে আপনারা কিন্তু এখানে সার্চ করে নেবেন স্টোরি টিভি বলে, আপনারা কিন্তু এখানে সার্চ করে নেবেন এবং তাহলে দেখুন এখানে লেখা রয়েছে স্টোরি টিভি অটোপে রিফান্ড বলে কিন্তু এখানে একটি টেক্সট রয়েছে। আপনারা কি করবেন, এই টেক্সটের উপরে ট্যাপ করে নেবেন এবং তাহলে এখানে একটি কপি অপশন পেয়ে যাবেন। আপনি এই কপি অপশনে ক্লিক করে নিয়ে এই টেক্সটটিকে কিন্তু কপি করে নেবেন এবং তারপরে কিন্তু আপনারা পুনরায় এখান থেকে ব্যাক করে নিয়ে আপনাদের কিন্তু ইমেলে চলে যাবেন এবং তারপরে কিন্তু আপনারা যে টেক্সটটিকে কপি করে নিয়েছিলেন তা কিন্তু এখানে ইজিলি পেস্ট করে দেবেন। তবে এখানে কিন্তু বেশ কিছু আপনাদের এখানে টাইপ করে দিতে হবে। দেখুন এখানে যে যে ফাঁকা জায়গা রয়েছে, প্রথমত এখানে দেখুন রেজিস্টার মোবাইল নাম্বার কিংবা ইমেল অ্যাড্রেস আপনারা যা দিয়ে লগ ইনটি করেছিলেন তা কিন্তু এখানে টাইপ করে দেবেন এবং তারপরে আপনাদের ট্রানজাকশন ডেটটিও টাইপ করবেন যে কোন ডেটে আপনাদের টাকাটি ডিডাক্ট হয়েছে এবং তারপরে অ্যামাউন্ট অফ ডিডাকশন অর্থাৎ আপনাদের যত টাকা ডিডাক্ট হয়েছে সেই অ্যামাউন্টটিও কিন্তু এখানে টাইপ করে দেবেন এবং আপনাদের যদি কোনো ট্রানজাকশন আইডি থেকে থাকে সেই ট্রানজাকশন আইডিও কিন্তু এখানে দিয়ে দেবেন এবং তারপরে দেখুন এখানে কিন্তু রিজন ফর রিফান্ড 3টি রিফান্ডের কারণ রয়েছে। আপনারা কিন্তু যে কোনো একটি কারণ এখানে টাইপ করে নিয়ে বাকিগুলো কিন্তু এখান থেকে ডিলিট করে নেবেন এবং তারপর এখানে নিচের দিকে স্ক্রল করে নিলে দেখুন এখানে কিন্তু ইওর নেম বলে একটি অপশন রয়েছে। আপনারা কিন্তু ইওর নেমের জায়গায় আপনাদের নিজেদের নামটি কিন্তু দিয়ে দেবেন। তো তারপরে কি করবেন, এখানে দেখুন উপরে কিন্তু একটি অ্যাটাচমেন্টের অপশন রয়েছে। আপনারা এই অ্যাটাচমেন্ট অপশনে ক্লিক করে নিয়ে তারপর এখানে ফটোজ অপশনে ক্লিক করে নেবেন এবং তারপরে গ্যালারি থেকে আপনারা কিন্তু একটি আগে থেকে স্ক্রিনশট তুলে রাখবেন আপনাদের ট্রানজাকশনের স্ক্রিনশট। সেই ট্রানজাকশনের স্ক্রিনশট আপনারা কিন্তু এই ফটো অপশনে ক্লিক করে নিয়ে তা কিন্তু সিলেক্ট করে নেবেন এবং তাহলে কিন্তু আপনাদের ট্রানজাকশনের স্ক্রিনশট আপলোড হয়ে গেল এবং আপনাদের এখানে প্রবলেমটিও বলা হয়ে গেল। তারপরে কি করবেন, এখানে কিন্তু ইজিলি শেয়ার অপশনে ক্লিক করে দেবেন। তাহলেই কিন্তু আপনাদের এই প্রবলেমটি কিন্তু স্টোরি টিভি টিমের কাছে কিন্তু পৌঁছে যাবে। এবার তারা রিভিউ করে দেখবে যে আপনাদের রিফান্ড করবে কিনা। তো দেখুন এই পদ্ধতিতে কিন্তু 100% রিফান্ড পাবেন তা কিন্তু বলতে পারছি না, তবে এভাবে কিন্তু আপনারা পেতে পারেন। তো ভিডিওটি যদি একটু হেল্পফুল বলে মনে হয় অবশ্যই একটি লাইক করে দিন। দেখা হচ্ছে আরো কোনো ইন্টারেস্টিং ভিডিওর সাথে। থ্যাঙ্কস ফর ওয়াচিং।